আসসালামু আলাইকুম। স্টাডি ইন হাঙ্গেরি। বাংলাদেশ থেকে যারা মোটামুটি কম খরচের মধ্যে ধরেন ১০ লক্ষ টাকা বাজেটের মধ্যে ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে স্টাডি করতে চান, তাদের জন্য হাঙ্গেরি হতে পারে বেস্ট ডেস্টিনেশন। হাঙ্গেরিতে আপনারা ইদানিং শুনতে পাবেন যে অনেক ভিসা রিজেকশন হইতেছে। ভিসা রিজেকশনের অনেকগুলো রিজনও আছে। যেমন লাস্ট হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের ভিসা হয়েছে। এখানে অনেকগুলো মানে প্রায় ৩০টা স্টুডেন্টের ভিসা দিছে এম্বাসি থেকে, কিন্তু তাদের মধ্যে ২৭টা বা ২৮টা সম্ভবত রিজেক্ট হয়েছে। ২জন না ৩জনের ভিসা হয়েছে, তাদের মধ্যে একজনের ছিল আমাদের একটা স্টুডেন্ট। এখন আপনাকে জানতে হবে প্রপারলি আপনাকে কি কি কারণে ভিসা রিজেক্ট হয়। আপনার রিজেকশনের যে রিজনগুলো আছে এগুলো ওভারকাম করতে হবে। আমরা গত ২ বছর ধরে হাঙ্গেরি নিয়ে কাজ করতেছি। আমাদের ভিসা সাকসেস রেশিও খুবই ভালো, রিজেকশন হয় না বললেই চলে। এখন কি কি কারণে হাঙ্গেরিয়ান এম্বাসি আপনার ভিসা রিজেক্ট করে, ওই কারণগুলো জেনে ওই কারণগুলোকে ইগনোর করে আপনাকে দাঁড়াইতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয় আপনার ইন্টারভিউর জন্য। আপনাকে IELTS 6 থাকার পরও আপনাকে ইংলিশ উইক দেয়, কারণ এখানে মোটিভেশন লেটার প্লাস আপনার ইন্টারভিউয়ের প্রশ্নের উত্তরের ধরন এটা ডিপেন্ড করে। সো কীভাবে আপনি প্রপারলি আনসার দিতে পারবেন এর জন্য আমাদের ইনস্ট্রাক্টর আছে, আপনাকে প্রিপেয়ার করবে। দেন আপনার মোস্ট অফ দ্য স্টুডেন্টের যেটার জন্য রিজেক্ট হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে রেডি করতে হয়, কীভাবে ট্রানজ্যাকশনগুলো করতে হয়, কী টাইপের অ্যাকাউন্ট দেখাইতে হয়, কত অ্যামাউন্ট দেখাইতে হয়, এটা আপনার ডিপেন্ড করে। আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আপনার টিউশন ফি এবং আপনার এখানে থাকা খাওয়ার খরচ বা কোন সিটিতে আছেন তার উপর ভিত্তি করে একটা স্টেটমেন্ট দেখাইতে হয়। ওই রুলসগুলো আমরা জানি, যেই কারণে আমাদের স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হয় না। এই রুলস রেগুলেশনগুলো জেনে যদি আপনি প্রপার ওয়েতে আপনি এম্বাসিতে যাইতে পারেন বা এম্বাসি ফেস করতে পারেন, তাহলে হাঙ্গেরিয়ান ভিসা আপনার রিজেক্ট হবে না। ১০০ জনের রিজেক্ট হইতেছে তার জন্য যে আপনারটা রিজেক্ট হবে এইটা না।